সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটা 8:30 বারে সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে নিয়ে টার্গেট ফিক্সড করে নিলাম যে কোথা থেকে কাজটা শুরু করব। আসলে মেয়েদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু একা হাতে সামলাতে হয়। এই জন্য ঘুম থেকে উঠেই টার্গেটটা ফিক্সড করে নিলাম। সকালবেলা বাসি কাজটা সেরে নিয়েছি, নিয়ে ঝটপট স্নান সেরে পুজোটা সেরে নিয়ে আর ছাদে আগের দিনের জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। আসলে কেচেছিলাম, দুদিন এত অফুরন্ত বৃষ্টি হয়েছে যে জামা কাপড়গুলো শুকনোই হয়নি। তো একটু গরম করার জন্য ছাদে দিয়ে এলাম। তারপরে দিয়ে সেই যে রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকের রান্না করছি পাতলা করে মুসুরির ডাল, আলু বেগুনের ভর্তা আর ডিম ভাজা, সাথে পটল ভাজা। তাতায়ের টিউশন থেকে আসার টাইম হয়ে এসছে, প্রায় 9টার মতো বাজতে যায়। ঘড়ির কাঁটাটা না এত চচ্চর করে ঘুরে যাচ্ছে যে আমি বুঝতেই পারছি না যে কটা কাজ সামলাবো। এদিকে রান্না বান্না করতে হবে, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে, তারপরে আমাকেও আমার নিজের কাজের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। তো এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় ওটা 12 ঘন্টা না হয়ে যদি 24 ঘন্টায় দিন থাকতো, হয়তো আমার পক্ষে ভালোই হতো। আসলে আমি একা মানুষ, তো চারিপাশটা সামলাতে না হিমশিম খেয়ে যাই। তাতাই স্নান করে আলু ভাতে মাখাতে বসেছে, আর এপাশে আমার ডালটা তো সাদল দেওয়া হয়ে গেছে। তারপরে তাতাইকে ভাত দিলাম, ও খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেল, আর আমি দুটো খেয়ে কাজকর্ম সেরে আর এই যে স্যারের বাইকে করে আমিও অফিসে যাচ্ছি। আসলে স্যার আজকের হঠাৎ আমাদের এখান থেকে পাস হচ্ছিলেন, তো এই কারণে স্যার সাথে আমার কথা হয়ে গেল। তো হয়ে যেতে স্যার একটু দাঁড়ালেন, তো আমি রেডি হয়ে স্যারের বাইকে উঠে পড়লাম। অলরেডি আমি আধা ঘন্টা লেট হয়ে গেছি। বন্ধুরা, সংসারে এতটাই কাজের প্রেসারে পড়ে যাই না, মাঝে মাঝে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পরেও যেন আরও কিছু কাজ বাকি থেকে যায়, কিন্তু সম্পূর্ণটা সেরে ওঠা যায় না। তার কারণ ভোর 5টা থেকে উঠে বেলা 11টা পর্যন্ত এ টু জেড সব কাজ করা হয়েই ওঠে না, তারপরে সাথে যদি বাচ্চা থাকে। তারপরে দেখো এসে একটু দাঁড়িয়েছিলাম, রোডটা প্রচুর জ্যাম, সেই কারণে আবার রোড থেকে পাস হয়ে বাইপাস ধরে ব্রিজের নিচ থেকে অফিসে যাচ্ছি। তারপরে তো অফিসে চলে এলাম। তো এই যে স্যার আমাদের অনেক কিছু বোঝাচ্ছেন কাজের বিষয়ে। আসলে গুরুর কাছ থেকে শিষ্যকে অনেক কিছু শিখতে হয়, তো যেটা আমরাও শিখছি, ভবিষ্যতেও শিখব। তারপরে অফিস শেষ করে আমরা এই যে বাড়ির পথে রওনা দিলাম। তো যাওয়ার পথে এত সুন্দর একটা দৃশ্য তোমাদের না দেখিয়ে পারলাম না, তো এই কারণে দৃশ্যটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, বাড়িতে থাকলে তোমাদের সাথে গল্প করার মতো সময় হয়েই ওঠে না। তো চলো, অফিস থেকে বেরিয়েছি, বান্ধবীর সঙ্গে তো গল্প করছি, আর তোমরাও তো আমার বন্ধু, চলো তোমাদের সাথে একটু গল্প করতে করতে বাড়ি ফেরা যাক। তো আমার নতুন প্রিয় বন্ধুরা, আমাকে ফলো করে তোমরা আমাকে আনফলো করে দিচ্ছ কেন? না আমি তোমাদের সঙ্গে সঙ্গে ব্যাক করতে পারছি না। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো যে সঙ্গে সঙ্গে ব্যাক করলে তখন ইউটিউব সাবস্ক্রাইবারগুলো কেটে নিচ্ছে, এই জন্য সাবস্ক্রাইবার বাড়ছে না। তো এইটুকু কথা মাথায় রেখো যে ফলো করলে 24 ঘন্টা পরে ফলো ব্যাক দিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। চলে এলাম বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।